সামনে মামু কি ঘটনা তো ঘটে লাইছি। আরে বাবা, তা ঘটনা তো ঘটার জিনিস, সবসময় তো ঘটবে, তো সমস্যা কি সেটা তো মামু হ্যাঁ তুই বুধবারে হ্যাঁ কত মাসে বুধবারে হ্যাঁ আমি বাজারের তো মামু 10টা লাউয়ের বীজ কিনছি। এটা ঠিকই তো আছে, তোর মন চাইছে তুই কিনবি, তা ঠিকই তো আছে, তো সমস্যা কি? ও মামু ঘটনাটা শুনো আগে। আরে কি আছে ক? ওই লাউয়ের বীজ হ্যাঁ আমি পরে গিয়ে আমাদের বাড়ির পাশে হ্যাঁ জমিতে লাগাইছি। এটা ঠিকই তো আছে, তো লাউয়ের বীজ তুই তো এক পাশেই লাগাবি, উঠোনের মাঝখানে কেউ লাউয়ের বীজ লাগায়, তা ঠিকই তো আছে। ওরে আল্লাহ ঘটনা তো ওইটা না আরে কি তা কি বাবু হয়েছে কি ওই 10টা চারাতে বিচিতে হ্যাঁ মাত্র একটা ছড়া গাছ উঠলো। এটা ঠিকই তো আছে। তুমি কম দামি একটা বীজ কিনবা, লাউ একটা রয়েছে দুটো হবে, ঠিকই তো আছে। ওরে আল্লাহ ঘটনা তো ওইটা না বাবু, আবার কি ওই একটা গাছেতে মাত্র পুরো গাছে খালি একটা লাউ ধরছে। এটা ঠিকই তো আছে। তুমি কম দামে বীজ কিনবা না, লাউ একটা হবে কেন 14টা হবে, আর কি লাউ গাছে তো লাউ হবে, তাও হবে নাকি? তার তো কথা ঠিক, কিন্তু বাবু ওই একটা লাউ পরে আমি মংলা বাজারে নিছি বেচার লাগে বাবু। এটা ঠিকই তো আছে, তোর গাছের লাউ তাও একটা হয়েছে, তুই খাবি কে? তুই তো বাজারে নিয়ে যাবি বেচতে, তো ঠিকই তো আছে। ও বাবু পরে দিয়ে ওই লাউয়ের দাম ওই কুপাতে বাইকটা আছে না, কুপাতে বাইকটা এসে বাজারে আমার কই তোর লাউয়ের দাম কত? আমি কইছি যে 100 টাকা নিবি। এটা ঠিকই তো আছে। তা ওর বাইক না হচ্ছে বিক্রেতা মানুষ, তা ও কিনবে, তা ও তো লাউ দাম জিজ্ঞেস করবে না স্বাভাবিক, তা তুই কত পাইছো? 100 টাকা। এটা ঠিকই তো আছে, এটা তো ঠিক আছে। তুই বিক্রেতা, তুই 100 টাকা 200 টাকা করবি, তাতে তা বাপের কি? আমার 200 টাকা চাইনি 100 টাকা চাইছি, কিন্তু ওই কয় কি মামু জানেন? হ্যাঁ ওই কয় কিন্তু 10 টাকা দিব লাউটা দিবি। এটা ঠিকই তো আছে। তুমি 100 টাকা করলে কি লাউ নিয়ে হারা দিল? হ্যাঁ, ও হচ্ছে ক্রেতা, ও 10 টাকা করবে 2 টাকা করবে, ওর ইচ্ছা মতো করবে, ঠিকই তো আছে। মামু 10 টাকা কমার পরে হ্যাঁ আমার মাথা তো মনে করেন রাগে টপক 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 করে উঠছে। ও ঠিকই তো আছে। ও তো ও কি করে 100 টাকা, ও কি করে 10 টাকা, ঠিকই তো আছে। মারিছিস মামু আমিও কান সামনে আমার মাঝে কানটা ফাড়া লাগে। ঠিকই তো আছে। দেখতে হবে ভাগনাটা কার। আচ্ছা আমি বুঝি নাই, কোন যে 100 টাকা দেবে লাউ কি করে 10 টাকা, তুই ঠিক কাম করছিস, ঠিক আছে। মামু ঘটনা তো ওইটা না, ওরে মারার পরে ওই কি আমারে রাখছে। ওদের মারছে? ইয়াল্লা মামু কত উঠে যাবে। ঠিকই তো আছে। আরে আল্লাহ, তুমি ওরা মাইকে বাইকে যাবা আর ও দাদা কি আঙ্গুল কষবে? তোমার গায়ে শক্তি আছে, ওর গায়ে শক্তি নাই, ঠিক আছে, আমার করে দেওয়া দরকার ছিল। আর ওখানে আমারও তো দরকার ছিল। মামু এরপর আমার মেজাজ একেবারে গরম হয়ে গেছে, চরম উঠে গেছে। ঠিকই তো চুলের পেটে ইটলি মাথাটা গরম মানে। ঠিক আছে, ঠিক আছে, একদম ভাইবনার মতো কাম করে দিস। তোর মায়ের মোংলা বাজাতে চলে যাবে, এত সাহসকার। ঠিক আছে, এটা তো ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আমার মায়ের মাথা তো ভাইতে গেছে কোপাতে। আমার পুরো এলাকা তো সে বেড়াইতেছে, খুঁজতেছে আমার মামু। ঠিকই তো আছে, তো তুই ওর ভাইনারে মারতে শুধু তোরাই খসবে, ঠিকই তো আছে। এই তো মামু তুই দাঁড়িয়ে আছে, ও নামাই তো বন্ধু কি কি সমস্যা কি? বন্ধু কি তোর ভাইকে আমার বলার মারকে কান ফাটাইতেছে। হ্যাঁ ঠিকই তো আছে, তো বাজারে মারামারি করতে যাবে। ঠিক আছে কি? ঠিক আছে কি? ঠিক আছে, বাজারে মারামারি করতে যাবে কিসের জন্য? হ্যাঁ ঘটনা কি সেটা কও। দেখছো তামসাটা আমি আইলাম একটা নালিশ লইয়া আরে কয় কি? আরে দাদা আমার ভাইকে মারছে, তো আমার কাছে আসলে তো জানি কার কাছে, ঠিকই তো আছে। ব্যাপার কি? খালি হারাতে ঠিক আছে কয় কি পাট কি হয়েছে, তারপর কি? না আমিও ঠিকই আছি। হ্যাঁ ঠিক আছে, আমি একটা নালিশ লইয়া একটা আইলাম, এখন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। ওরে খোদা রে, মার খাইছে তোর ভাই না, সিদ্ধান্ত তুই নিবি না আমি নেবো, ঠিকই তো আছে। ঠিকই তো আছে, আমি তো নিব। আমি ওই যে বাইক নিয়ে আছে না, হ্যাঁ কিছু কম কেন কবি, তারা ছোট মানুষ মারামারি করতেই পারে, তুই তারা ঠিকই তো আছে, তাও তারা কবি কেন? ঠিকই আছে। আমি ওই যে মামা আছে না, হ্যাঁ আজকে তার কেন তারা সে কি হলাম, ঠিকই তো আছে। ঠিকই তো ঠিক আছে, তুই ছোট মানুষ মারবি কেন, বড় বড় ব্যবসা করবি, ঠিকই তো তো ঠিক আছে। আর আমার আপনি পাবি আমার মারিস কেন, আমার মারিস কেন? ঠিক আছে আমি বাবু ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই, না না ঠিক নেই, ঠিক নেই, না ঠিক নেই, ঠিক নেই, এইটা কেউ আছে এখানে বলাবে ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই, ঠিক নেই। এরকম আছে না 5 তারিখের পরে টুটে আসি, আমি তো আলহাম কি ঠিক না
আমি তো আপনাগুলোকে আছি, কিন্তু সময়ের অসুবিধার কারণে আমি তো আপনারই লোক ট্যাঙ্কিতে দিবেন, ঠিক আছে? ঠিক। আবার এই পাশে যাই কয়েক ওই যে সুরা আয়াত আছে, অমিনের না আছে মাইয়ে খুলবে আমার না, হয় না? আমি তো ওগুলোকে ভাইস দিয়ে নি করছি, এটা হলো 1 নম্বর মুনাফিক, ঠিক তাই না? কত কইতে নেই একে কোন দুমুখী আচরণ চলবে? যদি চলে হলে কি করতে হইবে? মামুন নাহান পুরো খেল। তাই আমার লগে মামুর আর ফির ধরিয়ে গেলে এখন